আজ একটা বিএলডিসি ফ্যান রিপেয়ারিং করব। মোটরটার আওয়াজ হচ্ছে, আওয়াজটা এই ভিতরেই হচ্ছে, দেখতে পাচ্ছেন বিএলডিসি ফ্যান। আপনাদের খুলে দেখাচ্ছি এই মোটরটার কোথায় আওয়াজটা হচ্ছে, দেখতে থাকুন। এই বিএলডিসি মোটরটার উপরে যে সেলটা দেখছেন, ওই সেলটাই একটা ক্লিপ লাগানো আছে, ওই ক্লিপটা খুলতে হবে। এই সার্ক্লিপটা খুললে তারপর নিচে একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটা খুলে নিতে হবে। খুলে নিলাম। তারপরে পিছন সেলটাকে নিচে দিয়ে করে ঠুকলেই, আস্তে করে ঠুকবেন, ঠুকেই হচ্ছে কার সেল কয়েলটা বেরিয়ে আসবে। দেখুন দেখুন কয়েলটা বেরিয়ে গেছে। তারটাকে আস্তে করে বের করবেন যাতে ছিঁড়ে না যায়। যেটা দেখছি এই রোটারে স্টেটারটায় গায়ে দাগ লেগে গেছে, ওই ঘষা লেগেছে, সম্ভবত ঘষা লেগেছে। দেখছেন ঘষা লেগেছে। ওই মোটরের বডির ভিতরে যে চুম্বকটা আছে, ম্যাগনেটটা আছে, ওই ম্যাগনেট একটু ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওই ম্যাগনেটটা গিয়ে স্টেটারে লেগেছে, স্টেটারটাই একটু দাগ লেগে গেছে। ভিতরটা একটু ম্যাগনেটটা যতটা ভেঙেছে চলবে, তাও এখন হালকা ভেঙেছে। বের করে গুঁড়োগুলো বের করে নিচ্ছি। গুঁড়োগুলো বের করে তারপরে আবার ম্যাগনেটটা লাগিয়ে দেব। স্টেটারটা লাগিয়ে দিচ্ছি এক্ষুনি। একটু পরিষ্কার করে দেখে নেবেন কোথাও ম্যাগনেট ফ্রেনেট বা কোনো কিছু লোহা গুঁড়ো টোটো আছে নাকি। পরিষ্কার করে ক্লিন করে আবার স্টেটারটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে। বিয়ারিংটাও চেক করে নেবেন, বিয়ারিংটা জাম আছে কিনা বা বিয়ারিং আওয়াজ হচ্ছে কিনা। কেননা এই মোটর তো একটা বিয়ারিংয়ের ওপরে ঘোরে। এরপরে যে প্যাঁচটা লাগিয়ে দিচ্ছি, প্যাঁচটা দেখে লাগাবেন এবং খোলার সময়ও দেখে খুলবেন যাতে ভেঙে না যায়। লাগানো হয়ে গেছে, আর কোনো আওয়াজ হচ্ছে না দেখছি এই মুহূর্তে। স্প্রিং এবং ক্লিপটা লাগানো হয়ে গেছে, টোটালি কোনো আওয়াজ হচ্ছে না। আমি যখন তখন এইসব ইলেকট্রিক ভিডিও নিয়ে আসব, আপনারা চাইলে আমাদের ভিডিও দেখতে পারেন। যদি পছন্দ হয়, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাকে উৎসাহিত করার জন্য। এই যে উপরে যে সার্কিটটা থাকে দেখছেন, যে গোলটা উপরে, ওটা 24 ভোল্ট আউটপুট বের করে গিয়ে মোটরে যায়। মোটরটা কিন্তু 24 ভোল্টেই ঘোরে, এটা মনে রাখবেন সবসময়ের জন্য। এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ঘুরছে।